এখন অধিকাংশ মসজিদে ও ইসলামিক বিভিন্ন কনফারেন্সে একটা হাদিস ব্যাপকভাবে শোনা যাচ্ছে। হাদিসটা কি জানেন? থাক আমি বলে দিচ্ছি। হাদিসটা হচ্ছে, একদা জিবরাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু সে তার গুনাহগুলো মাফ করাতে পারল না, সে ধ্বংস হোক। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন। এখন দেখার বিষয় এই হাদিসটা কি পর্যায়ের? হাদিসটা কি সহিহ নাকি যঈফ? তো এই হাদিসটা পাওয়া যায় জামিয়া তিরমিজি ৩৫৪৫ নম্বর হাদিসের মধ্যে। হাদিস বিশারদরা তারা উল্লেখ করে এটা হচ্ছে হাসান পর্যায়ের একটি হাদিস। আর সর্ব উলামায়ে কেরামের নিকট হাসান সহিহ হাদিসগুলোকে সহিহ হাদিস হিসাবে আখ্যা দিয়েছে এবং বলেছেন এটা পরিপূর্ণভাবে সহিহ এবং তা আমলযোগ্য এবং সেগুলোর কথাগুলো গ্রহণযোগ্য। অতএব আমরা বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিবরাইল আলাইহিস সালাম যে কথাগুলো বলেছেন এবং জিবরাইল আলাইহিস সালাম এই কথার ক্ষেত্রে স্বীকৃতি দিয়েছেন অর্থাৎ আমিন বলেছেন, সেটা অবশ্যই সেটা পালনীয় এবং সেটা কার্যকর হবে। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম বলেছে, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু সে তার গুনাহগুলো মাফ করাতে পারল না, সে ধ্বংস হোক। অর্থাৎ এই ক্ষেত্রে সে ব্যক্তি প্রকৃতপক্ষেই ধ্বংস হবে যে তার গুনাহগুলোকে ক্ষমা করাতে পারল না, মাফ করাতে পারল না। প্রিয় ভাইয়েরা, রমজান মাস আমাদের নিকট একটি বরকতপূর্ণ মাস হিসেবে এসেছিল এবং গুনাহ মাফ হওয়ার একটি মৌসুমও আমাদের নিকট এসেছিল। সেটা হাঁটি পা করে আমাদের নিকট এখন বিদায়ও নিচ্ছে। তবে আমরা কি পেরেছি আমাদের গুনাহগুলোকে মাফ করাতে? যদি আমরা আমাদের গুনাহগুলোকে মাফ করাতে পারি তাহলে নূরুন আলা নূর, সেটা তো অনেক ভালো। আর যদি মাফ না করাতে পারি তাহলে তো আমরা সেই হাদিস অনুযায়ী আমরা তো পথভ্রষ্ট হয়ে যাব, তাহলে তো আমরা ধ্বংস হয়ে যাব। কারণ আল্লাহর রাসূল এই ক্ষেত্রে স্বীকৃতি দিয়েছেন। সেজন্য বাকি যে কয়টা দিন আমাদের নিকট আছে এর মধ্যেই আমাদের সকল প্রকার অন্যায় অবিচার থেকে ফিরে আল্লাহ তাআলার কাছে মাফ চেতে হবে এবং নিজেদের গুনাহগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে। অন্যথায় প্রিয় ভাইরা, আমাদেরকে অবশ্যই জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কারণ আল্লাহর রাসূল এই ক্ষেত্রে আমিন বলেছেন আর জিবরাইল আলাইহিস সালাম তার ধ্বংসের জন্য দোয়া করেছেন। অতএব আল্লাহ তাআলার নিকট আমাদেরকে অবশ্যই ফিরে যেতে হবে এবং সকল প্রকার অন্যায় থেকে বেঁচে থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ আমাদের গুনাহগুলোকে এই পবিত্র মাসে মাফ করে দিবেন। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।